বিচার বিভাগ তো স্বাধীন হয়েছে, এই কারণেই তো খালাসের রায়টা এসেছে। কিন্তু ন্যায় বিচার হয়েছে আমি এটা এই জন্য বলবো না, কারণ আপনি 13 বছর একজনকে আটকে রেখে সে মৃত্যুর মুখোমুখি আছে আজকে প্রায় 10 বছরের উপরে বা 10 বছরের কাছাকাছি সময়, তাকে আপনি কন্ডেম সেলে রেখেছেন। এই মানুষটা 10 বছর ধরে বেসিক্যালি সে জানতো না যে কালকের দিনটা সে দেখতে পারবে কি পারবে না, যে কোনো সময় হাসিনার যখন ইচ্ছা হবে তাকে লটকে দিবে। হয়তো কোনো কারণে হাসিনা মনে করেছে যে 6 জন লোককে সে করেছে, এখন আর এদেরকে নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই, এই কারণে সে ভাগ্যক্রমে বেঁচে গেছে। এই যে তাকে যে মেন্টাল টর্চার করা হলো, তাকে যে ফিজিক্যাল তাকে টর্চার করা হলো, এটা তো ন্যায় বিচার না। শুধুমাত্র এখানে আমি একটা জিনিস বারবার আমি এমফাসিস করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে ভিকটিম শুধুমাত্র এটিএম আজহারুল ইসলাম না, বা এই ট্রাইব্যুনালের যত এই ধরনের কেসগুলো আছে এগুলোতে শুধুমাত্র যাদেরকে দেওয়া হয়েছে তারা শুধুমাত্র ভিকটিম না, যাদেরকে জেলে ভরা হয়েছে তারা শুধুমাত্র ভিকটিম না। দেখেন এখানে মাল্টিপল লেয়ারে জুলুম অপারেশন হয়েছে। প্রথম অপারেশনটা হয়েছে যেই সকল লোকদেরকে এই মানুষগুলোর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ানো হয়েছে, ধরেন সুখরঞ্জন বালি, সে কিন্তু 71 শহীদ পরিবারের সন্তান, তার ভাইকে পাকিস্তানি সেনাবাহিনী, এই লোকটা কিন্তু তার ভাইয়ের হত্যার বিচারটা পায় নাই, বরঞ্চ এই লোকটাকে বাধ্য করা হয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়ানোর জন্য, কিন্তু সে রাজি যখন হয় না তখন তাকে করা হয়েছে। এটিএম আজহার সাহেবকে খালাস দেওয়ার মাধ্যমে এটাই প্রমাণিত হলো অতীতে যাদেরকে দেওয়া হয়েছে এগুলাও অন্যায়, এবং এগুলারে পুনর্বিবেচনা করে এগুলা নতুন করে আবার রায় দিয়ে তাদেরকে নির্দোষ প্রমাণিত করা হোক। যেভাবেই একই অপরাধী ছিল, একই মামলায় একই রকম অপরাধের জন্য আজহার সাহেবকেও দণ্ড দেওয়া হয়েছে, ওনাদেরকেও এই একই মামলায় এর চেয়ে আরও খুব খারাপ ধরনের বাজে মামলায় তাদেরকে এখন তাদের পুনর্বিবেচনা করে তাদের নিয়ে নতুন করে আবার রায় দেওয়া হোক। এটিএম আজহার তো জুলুমের শিকার হয়েছেন, তো আজকে দীর্ঘ 14 বছর পর রায় হলো। এই রায়ের মাধ্যমে তিনি সাময়িক সত্য জয় হয়েছে, সাময়িক। কারণ হলো তার জীবন থেকে যে 14 বছর চলে গেল, এই জীবনে যে 14 বছর যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণটা কে দিবে? আমরা সাধারণ একজন জনগণ হিসাবে, সাধারণ একজন পাবলিক হিসাবে বর্তমান সরকারের কাছে দাবি করছি যে তার জীবন থেকে যে 14টা বছর পার হয়ে গেল, এই বছরের এবং যে সে জেলের মধ্যে দীর্ঘদিন কষ্টে ছিল, এই জুলুমের শিকার হলো, এগুলি ক্ষতিপূরণ অবশ্যই তাকে দিতে হবে। যদি ক্ষতিপূরণ সে পায়, তারাও যদি ক্ষতিপূরণ পায়, তাহলে বোঝা যাবে যে তারা সত্যের জয়টা হয়েছে। অন্যথায় সত্যের জয় হয় নাই, ন্যায় বিচারের পরিপূর্ণ আসে নাই। এই আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার আংশিক মাত্র প্রকাশিত হয়েছে। পরিপূর্ণ ক্ষতিপূরণ যদি পায় তাহলে বোঝা যাবে যে আমাদের দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।